রাধে রাধে, সবাইকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শীর্ষায় বিষ্ণু। সত্যযুগ থেকে এখানে ভগবান বিষ্ণু বিরাজ করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক কুণ্ড, এটা হলো সাক্ষাৎ ক্ষীরসাগর। তো আপনারা জানেন ভগবান বিষ্ণুর যে বৈকুণ্ঠের দোয়ারপাল রয়েছে হলো জয় আর বিজয়। যেরকম আমাদের ভগবান যুগে যুগে লীলা করেছে, লীলার মাধ্যমে সে সৃষ্টির মাধ্যমে লীলা করেছে। তো জয় আর বিজয় হলো হিরণ্যকশিপু, শিশুপাল, কুম্ভকর্ণ, রাবণ। তো এরকম তারা যুগে যুগে অবতার হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সাক্ষাৎ জয় আর বিজয় গাছরূপে এই ক্ষীরসাগরে বিরাজমান, এবং এখানে ভগবান বিষ্ণু সাক্ষাৎ দিগম্বরে আছে। তখন ওই চার ভাই বলছে বৈকুণ্ঠ মানে এখানে কোনো কুণ্ঠ নাই, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। আর তুমি যে কুণ্ঠ মানে প্রতিবন্ধ করলে, আমাদেরকে যেতে দিলে না, তো তোমার এখানে থাকারও অধিকার নেই। অতএব যাও, আমি তোমরা যেরকম দানবের মতন ব্যবহার করলে, এবারে তোমরা 4 জনম দানব হয়ে জন্ম নাও, তারপরে তোমরা আসবে। এইটাই তোমাদের প্রায়শ্চিত্ত শাস্তি। তখন ওই 4 জনম, প্রথম হিরণ্যকশিপু, দ্বিতীয় কুম্ভকর্ণ রাবণ, তৃতীয় শিশুপাল দন্তপক্ষ, চতুর্থ যোগাই মাদাই। মহাপ্রভু কৃপা পেয়ে তারপরে গেল। এখন ভগবান চিন্তা করলো যে আমি এমন একটা চৌকিদার রেখেছি, আমার ভক্তকে আসতে দেবে না। এখন আমি যদি গাড়ি এনেছি, গাড়ি যদি আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করে, আপনি গাড়িওয়ালাকে বলবেন না আমাকে বলবেন যে নিতাই বাবা এমন একটা গাড়ি করেছে, আমাদের পরেশানি করছে, তার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এখন ভগবান নিজে যে আমি এমন চৌকিদার রেখেছি যে আমার প্রিয় ভক্তকে আমাকে দর্শন করতে বঞ্চিত করে দিল। অতএব এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কী করতে হবে? তপস্যা। ওই জন্য ভগবান বৈকুণ্ঠ ছেড়ে এই ব্রজমণ্ডলে এসে এইখানে এসে তপস্যা করলেন প্রায়শ্চিত্ত করবার জন্য। এবারে আপনারা ওই লন্ডন ফন্ডন ছেড়ে দিয়ে কবে বৃন্দাবন এসে তপস্যা করবেন, আর ভগবান রাধারানী কৃষ্ণ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। আচ্ছা, ভগবান এখানে তপস্যা করলেন, এখন জয় বিজয় ভাবলেন যে আমাদের কারণে ভগবান এখানে তপস্যা করতে এসেছে, এবারে আমরা কেন বঞ্চিত থাকবো, আমরাও তপস্যা করব। তখন ওই জয় বিজয় তো গেটের কাছে দাঁড়িয়ে থাকে, তো ওই জন্যে এই জয় বিজয় দুটো বৃক্ষরূপে এই ভগবানের গেটের কাছে এই বৃক্ষরূপে তপস্যা করছে। এই জয় বিজয় দুটোই গাছ আছে, আর এইটা দুটো হলো পুরানো গাছ, সেই তখনকার সত্যযুগের গাছ। আচ্ছা, বিষ্ণু ভগবান ক্ষীরসাগরের শয়নে আছে না, তো ওই ক্ষীরসাগর, এই হলো ক্ষীরসাগর, এই জল আচমন করেন। আর বিষ্ণু ভগবান ক্ষীরসাগরের শয়নে থাকে, আর লক্ষ্মী দেবী পদসেবা করে। আর ব্রহ্মার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি এখানে আছে। আচ্ছা, ছোট ছোট এরম পিণ্ড পিণ্ড আছে, ওটা হলো 33 কোটি দেবতা মানে ভগবান বিষ্ণুকে বন্দনা করছে। যাও, এবারে ক্ষীরসাগরের জল নিয়ে আসো। আচ্ছা, আর এইটা তো আপনারা শুনতে পারলেন মহারাজের মুখে কত সুন্দর এখানকার লীলা। সাক্ষাৎ জয় আর বিজয় গাছরূপে রয়েছে। তো আপনারা দর্শন করতে পারছেন, সে 70 যুগের গাছ, 70 লক্ষ বছর আরও বেশি হতে পারে। তো আপনারা হিসাব করুন 70 যুগ কত বছর হবে। তো আমরা এখন ভগবানকে দর্শন করব। ভগবান বিষ্ণু ক্ষীরসাগর যেরকম স্বয়ং করছে সেরকম অবস্থা রয়েছে। তো আমরা ভক্তদেরকে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি, সঙ্গে থাকুন। রাধে রাধে। চলেন চলেন চলেন। না, ভিতরে ভিতরে श्रीमन्नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण। भगवान श्री सगर विष्णु भगवान की जय। जय। এই যে মা, এইদিকে আসেন, মামনি আসেন। এই জায়গায় এইদিকে যে চাঁদের মুকুট দেখছেন না, ওগুলো হলো বিষ্ণুর মাথা, আর নিচে ছোট ছোট আছে চতুর্শন। আর এইদিকে যে পদসেবা করছে লক্ষ্মী মহারানী,
আর মধ্যখানে ওপরে যে আছে না, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম। আর উপরে যে ছোটো ছোটো সাথে সাথে একটা দেখা যাচ্ছে না, ওগুলো হচ্ছে 33 কোটি দেবতা মানে বন্দনা করছে। এটা হলো মেন। সব জায়গায় তো ঠাকুর বসে আছে, দাঁড়িয়ে আছে, আর এখানে ঠাকুর শুয়ে শুয়ে তপস্যা করছে। মানে শুয়ে শুয়ে যে তপস্যা করা যায়, ভগবানের নামেতে কোনো বিধি বিধান না। শুয়ে বসো, বাথরুমে করো, জেগে বসো, রাত্রি করো, দিনে করো, যখন খুশি করো। হ্যাঁ, ঠিক আছে। জয় হো। স্নান, চরণে স্নান, আর চন্দন লাগার মাথা, তো আপনারা দর্শন করতে পারছেন এই মুহূর্তে ভগবান বিষ্ণু এখানকার লীলা মহারাজের মুখে শুনলেন। তো আপনারা দর্শন করে মানব জনম ধন্য করুন। সত্যযুগ থেকে ভগবান বিষ্ণু এখানে বিরাজমান। রাধে রাধে। তো আমরা এখন ভগবান বিষ্ণুকে দর্শন করেছি, সেই সত্যযুগ থেকে ভগবান এখানে বিরাজমান। তো আমরা এখন মন্দির পরিক্রমা করব, চলুন। রাধে রাধে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ। রাধে রাধে। তো আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন। তো চলুন, আমরা আজকে ভগবানকে দর্শন করেছি, আমরা এখন পরিক্রমা করছি। ভগবান বিষ্ণু সাক্ষাৎ সত্যযুগ থেকে এখানে বিরাজমান। তো আমরা এই দিব্যস্থান দর্শন করতে হলে আমাদের ব্রজধামে আসতে হবে। যদি আমরা ব্রজধামে আসি তাহলে আমরা সেই ভগবানের দিব্যস্থান দর্শন করতে পারবো এবং আমরা ফিল করতে পারবো যে আমাদের পরম আনন্দটা কোথায়। তো আপনারা দর্শন করুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাধে রাধে।